হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সুপ্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদের কলার কোপ্তা বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি অনেকগুলোই কলা নিয়েছি, কলা আর তার সঙ্গে দুটো আলুও নিয়েছি বড় বড় সাইজের। তো এইগুলো সব মানে সিদ্ধ করে নিয়েছি, আমি দুটো সিটি মেরেছি, এটা তোমার প্রেশার কুকারে সিটি মেরে তারপরে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে একটা ফগের দ্বারা ওটাকে একটু ম্যাশ করে নেব। আর ওর মধ্যে একটু বাদাম দিয়ে দিয়েছি, ভাজা বাদাম, কাঁচা বাদাম নয়, ভাজা বাদাম দিয়ে দিলাম। আর কটা মানে ঝাল অনুযায়ী তুমি তোমার কাঁচা লঙ্কা দিতে পারো। আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর একটু হলুদ। আর এর সঙ্গে দেবো হচ্ছে তোমার বেসনটা দিলে কী হবে, এটা মাখলে একটু আঠেলো টাইপের ভাব হবে আর ফেটে যাবে না, মানে সুন্দর হবে। শুধু এইভাবে করলে কী হবে, অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে বা ভালো ভাজা হবে না বা কিছু, এর জন্য একটু বেসন দিয়ে ওটাকে ভালো করে মাখালে মানে জিনিসটা ভালো হবে। তো এখানে দেখো আমি শেপ দিয়ে দিচ্ছি, এবার তোমরা যে যেরকম মানে পছন্দ সেইভাবে শেপ দিতে পারো। আমার এইভাবে শেপটা বেশি মানে সুবিধাও মনে হয় এবং তাড়াতাড়িও হয়ে যায়, কারণ গোল গোল করে শেপ করলে কি হয়, ওটা তেল লাগে প্রচণ্ড, মানে পুরো তেলে ভাজতেও অসুবিধা, যার জন্য আমি এই চ্যাপ্টাগুলোই বেশি আমার পছন্দ। তো এখানে দেখো এক এক করে আমি সব ভেজে নেব। তো এটা না মানে তুমি ভাজাও খেতে পারো, আমার মানে ভাজাটা তো খুব ভালো লাগে, গরম ভাতে শুধু এই ভাজাটা খেলেও অনেক মানে ভালো লাগে খেতে। তো এটা আমি নিরামিষ তোমাদের দেখাচ্ছি, এখানে এটা তোমরা আমিষও করতে পারো। এই যে যেখানে যখন মাখাবো সেই সময় একটুখানি পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলেও এটা খেতে ভালো লাগে, একটু ধনে পাতা দিয়ে করলেও ভালো লাগে। তো এখানে দেখো এটা আমি আজকে সম্পূর্ণ নিরামিষ তোমাদের দেখাচ্ছি। এখানে যে মশলাটা আলু দিয়ে একটু তরকারি করবো মানে ঝোল টাইপের, এখানে মশলায় আমি শুধু টমেটো দিয়েছি আর আদা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ব্যাস এই পর্যন্ত, আর কিছুই দিইনি। এবারে আলুগুলো গলে গেলে না যখন হয়ে যাবে পুরো কমপ্লিট যখন হয়ে যাবে তারপরেই কলার কোপ্তাটা দেবে, কারণ ও কলার কোপ্তাটা কী হয় অনেক সফট হয়, নরম হয়, যার জন্য আগে যদি দিয়ে দিই তাহলে ওটা ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। যার জন্য মানে যখন তরকারিটা একদম ডান হয়ে যাবে তারপরেই কোপ্তাগুলো তোমরা দিয়ে দেবে আর একটু গরম মশলা দিয়ে ছড়িয়ে দেবে, ব্যাস। আর এখানে দেখো ভাজা, মানে তোমরা ভাজাও খেতে পারো, আমরা ভাজাটাও মানে আমার তো ভাজা খুবই পছন্দ। তো এখানে টক দই নিয়ে নিয়েছি, টক দইয়ের সঙ্গে একটু খাচ্ছি, এটা মানে আমার বিশেষ করে টক দইয়ের সঙ্গে খেতে ভালো লাগে। রেসিপিটা কেমন হয়েছে আমাকে প্লিজ জানিও, আর তোমরাও বাড়িতে বানিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।